তো আমরা শুরু করি তাহলে। আমি একটু ট্যাব জয়েন করছি। হ্যালো। আচ্ছা, আমাদের স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা সবাই? হ্যাঁ, দেখা যাচ্ছে।
আচ্ছা, যাই হোক আমরা শুরু করছি। আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? দেখতে পাচ্ছি। গত ক্লাসে আমরা এবং এর ব্যবহার পেয়েছি আমরা। আজকে আমরা শিখব অত এর ব্যবহার। স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন সবাই? অত শব্দের অর্থ হচ্ছে তাই। এটা কি পড়াইছিলাম গত ক্লাসে? হ্যালো। আচ্ছা, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দাদা দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে অত মানে হচ্ছে তাই। ঠিক আছে, আমরা এই অত দিয়ে আজকে অনেকগুলো অব্যয় আমরা আজকে পড়বো। যেমন আমরা একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা খেয়াল করুন সবাই। লেখনী অস্থি। লেখনী অস্থি মানে হচ্ছে কি, লেখনী আছে মানে কলম আছে আর কি। লেখনী মানে হচ্ছে কলম, অঙ্কনী মানে হচ্ছে পেন্সিল, আমরা এটা জানি। তাহলে লেখনী অস্থি মানে কলম আছে। মসি নাস্তি। মসি নাস্তি মানে হচ্ছে কালি নেই। মসি মানে হচ্ছে কালি। তাহলে দেখুন এখানে আমরা বাক্যটাকে একটু অ্যাডভান্স লেভেল নিতে পারি, যে কালি নেই তাই লিখছে না। কলমটা কালি নেই তাই লিখছে না। এখন এই যে তাই শব্দ প্রয়োগে আমরা এই অতঃ শব্দটাকে প্রয়োগ করতে পারবো। তাহলে আমরা যদি বলি মসি নাস্তি। মসি নাস্তি মানে হচ্ছে কালি নেই, অতঃ ন লিখতি। অতঃ ন লিখতি মানে কি, তাই লিখছে না। তা আমরা এরকম আরো বাক্য বলতে পারি, যেমন পিপাসা অস্তি, অতঃ জলম পিবামি। ঠিক আছে, আমি পান করব, জল পান করব কেন, কারণ আমার পিপাসা আছে। এটাকে আমরা লিখতে পারি পিপাসা অস্তি। পিপাসা অস্তি মানে পিপাসা আছে, অতঃ জলম পিবামি। তাহলে পিপাসা অস্তি অতঃ জলম পিবামি। তাহলে এই পিপাসা আছে এই জন্য আমি তাই জল পান করি। ঠিক আছে, আমরা আরো অনেক বাক্য এরকম লিখতে পারি, যেমন ধরুন পরীক্ষা। পরীক্ষা অস্তি, পরীক্ষা আছে, অতঃ তাই ছাত্ররা কি করে, তাই ছাত্র পড়ে মানে ছাত্রটি পড়ে। অতঃ ছাত্র পঠতি। পরীক্ষায় অস্তি অতঃ ছাত্র পঠতি মানে পরীক্ষা আছে তাই ছাত্রই পড়ে। আমরা এরকম অসংখ্য বাক্য তৈরি করতে পারি, যেমন ধরুন তৈলম অস্তি মানে তেল আছে। বর্তমানে তো তেল নাই, তাই না? তৈলম নাস্তি। আচ্ছা, আমরা নাস্তি বলি মানে তেল নাই তাই বাতি জ্বলছে না, এরকমটাকে আমরা এভাবে বলবো যে তৈলম নাস্তি, তাই অতঃ
দীপহ ন জ্বলতি। তৈলম নাস্তি অতঃ দীপহ ন জ্বলতি, মানে তেল নাই তাই দীপ জ্বলছে না। আমরা তেল এটাকে ভাবে বলতে পারি, তৈলম নাস্তি অতঃ আহ জানম ন চলতি। ঠিক আছে, বা ইয়ানাহ না না চলতি, বাহনহ না চলতি, এভাবে আমরা বলতে পারি তেল নাই গাড়ি চলছে না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এই যে অতঃ শব্দের ব্যবহার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী আমরা আরেকটি শব্দ শিখবো, সেটি হলো এব। এই এব শব্দেরও প্রচুর ব্যবহার রয়েছে, যার বাংলা অর্থ হচ্ছে রসই। আমরা জোর প্রদান করার জন্য এটাকে ব্যবহার করতে পারি। তো তো যেমন ধরেন আমরা বলতে পারি শিশুই একমাত্র দুধ পান করে, বা শিশু দুধই পান করে। নবজাতক শিশু শুধুমাত্র দুধ পান করে, দুগ্ধ হচ্ছে তার একমাত্র খাবার, তাই না? তাইলে এই যে আমরা জোর প্রদান করে বলছি, সেক্ষেত্রে আমরা এই এব শব্দকে প্রয়োগ করব। একটা উদাহরণ দিই, যেমন শিশু দুগ্ধং। ঠিক আছে, দুগ্ধম মানে হচ্ছে দুধ, তাহলে দুগ্ধং এব পিবতি। তাহলে শিশু দুগ্ধম এব পিবতি মানে শিশু দুধই পান করে। এরকম আমরা আরো বলতে পারি, যেমন ধরুন সিংহ বা ব্যাঘ্র, যে কোনো একটা দিতে পারি, সিংহ মাংসম, বা পলান্নম, যেটা মনে চায় আর কি। মাংসম এব খাদতি। পল পল আমরা বলবো পলম, হ্যাঁ। সিংহ পলম এব খাদতি বলতে পারেন, মাংসম এব খাদতি। তারপরে এরকম নেটে ডিস্টার্ব হচ্ছে, যাই হোক আবার আসি। আচ্ছা, আমরা কি বললাম যে শাটিকাম, শাটিকাম মানে কি? শাটিকাম মানে হচ্ছে শাড়ি। তাহলে শাটিকাম এটা কি পরে? মহিলা, মহিলারা শাটিকা পরে বা ধারণ করে আছে। তাহলে শাটিকাম মহিলাহা ইব ধরন্তি। ধরন্তি মানে কি? ধরন্তি মানে হচ্ছে ধারণ করে আছে বা পরে আছে। তাহলে শাটিকাম মহিলাহা এব ধারন্তি, এখানে মহিলা কিন্তু, এই যে এখানে মহিলা, এই মহিলা কিন্তু, এই শব্দটা কিন্তু এখানে আপনার বহু বচনে ব্যবহৃত হয়েছে। কেমন? এটা কিন্তু বহু বচনে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এরকম আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন ধৌত বস্ত্রম, আমরা পুরুষদের ক্ষেত্রে যদি বলি
ধৌত বস্ত্রম, ধৌত বস্ত্রম পুরুষাহ, পুরুষাহ এখানে পুরুষের বহু বচনে পুরুষাহ হয়েছে, কেমন? এক বচনে হবে পুরুষহ, আর বহু বচনে হয়ে গেল পুরুষাহা। তাহলে ধৌত বস্ত্রম পুরুষাহা এব ধরন্তি, এব ধরন্তি মানে কি? ধৌত বস্ত্র পুরুষেরাই ধারণ করেন, হ্যাঁ, বা ধারণ করে আছে। এখানে ধরন্তি ধরতি হয়নি, কিন্তু এখানে ধরন্তি মানে ওই যে বহু বচনের কারণে অন্তি যোগ হয়েছে। আমরা পাখিদের কথা বলতে পারি, যেমন ধরেন বিহ, বিহগহ মানে পাখি, আর বহু বচনে হয়ে যাবে বিহগাহা। বিহগাহা বাসা, বাসাকে কি বলা হয়? নিড়ে। আচ্ছা, এখানে নিড়ে, হ্যাঁ। বিহগাহা নিড়ে এব ধরন্তি, সরি, এব নিবসন্তি, হ্যাঁ, মানে নিবাস, বাস করে, তাহলে কি হবে? নিবসন্তি হবে। তাহলে বিহগাহা নিড়ে এব নিবসন্তি। আচ্ছা, গঙ্গা নদী কোথায় রয়েছে? ভারতে রয়েছে। এটাকে আমরা কিভাবে অনুবাদ করতে পারি? ধরুন গঙ্গা নদী, তাহলে গঙ্গা ভারতে এব অস্তি, গঙ্গা ভারতেই রয়েছে, পাখিরা নীড়েই বাস করে, ধৌত বস্ত্র পুরুষরাই ধারণ করে বা পরে থাকে, তাহলে গঙ্গা ভারতে এবাই অস্তি। আমরা এরকম আরো বলতে পারি মৎসাহা জলে এব জীবন্তী, মৎসাহা জলে এব জীবন্তী। এরকম বাক্য আপনারা তৈরি করতে পারবেন। এব মানে হচ্ছে জোর প্রদান করার জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, বোঝা গেল? সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, বোঝা গেলে এবার আমরা পরবর্তী একটা শব্দ বলি, সেটা হলো ইতি শব্দ। এই ইতি শব্দটাকে আমরা সংস্কৃতিতে ব্যবহার করি। এটার এটার বাংলা অর্থ হচ্ছে এই, এই অর্থে আমরা এই ইতি শব্দকে প্রয়োগ করতে পারি। ঠিক আছে, তো যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যেমন আহ বই, বইটি খুলো। ঠিক আছে, এবং এটি শিক্ষক, এই কথাটা কে বললেন? শিক্ষক বললেন। বই খোলো, এই কথাটা কে বললেন? শিক্ষক বললেন। তো আমরা বললাম শিক্ষক বললেন, কমা দিয়ে আমরা বললাম না বইটি খোলো। তাহলে এখন বইকে সংস্কৃতে কি বলা হয়? পুস্তকম। তাহলে পুস্তকম, এখন এটা খোলো মানে উন্মোচন করো, এটাকে উদ্ঘাটন বলা হয়, হ্যাঁ। তাহলে ঠিক আছে, উদ্ঘাটয়তু, যেহেতু এটা আদেশ, হ্যাঁ, যে কোনো আদেশ উপদেশের ক্ষেত্রে আমরা তুমুন প্রত্যয় বা তু যোগ হয়, এটা আমরা পড়েছিলাম। যেমন খাদ তু, একইভাবে উদ্ঘাটয়তু। তাহলে পুস্তকম উদ্ঘাটয়তু, এখানে আমরা উদ্দেশ্যের সাথে এই যে কথাটা, এটা ঠিক বলছে। তখন আমরা দিয়ে দিই শিক্ষা, যে শিক্ষক বদতি, বদতি বলে গাত্রীয়টি এটা কি বললেন? হুম, তো যে কারো কোটেশন, ঠিক আছে। এখন জলপান, আমরা একটু হালকা উষ্ণ জল পান করে, এই জন্য ডাক্তার
তো আমরা কি বলছিলাম যে ডাক্তার অনেক সময় বলে উষ্ণ জল পান করো, তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? প্রথমে আমরা কোটেশনটাকে আমরা এভাবে রাখলাম যে উষ্ণ উষ্ণ জল পান করলে আমাদের সাধারণত হজমে সাহায্য করে, তাই না? তাহলে উষ্ণ জলম পিবতু। পিবতু মানে কি? পান করবে। এখন এই কথাটা কে বলেছেন? ইতি ডাক্তার বলেছেন। তাহলে ডাক্তারকে আমরা সংস্কৃতে কি বলি? বৈদ্যঃ। ইতি বৈদ্যঃ বদতি। ঠিক আছে, ইতি বৈদ্যঃ বদতি। তাহলে উষ্ণ জলম পিবতু ইতি বৈদ্যঃ বদতি। ধরেন আপনার বাবা আপনাকে বললো যে আপনি এখন যাচ্ছেন বাসা থেকে, তখন আপনার বাবা আপনাকে বললেন যে আপনি কোথায় যাচ্ছ তুমি? তাহলে কোথায় যাচ্ছ এটাকে আমরা কি বলবো? কুত্র গচ্ছতি। তাহলে কুত্র গচ্ছতি মানে কোথায় যাও। এই কথাটা কে বলেছেন? ইতি পিতা। পিতা, ঠিক আছে, ইতি পিতা জিজ্ঞেস করলেন। তাহলে জিজ্ঞেস করাকে আমরা কি বলি? এটা একটা ধাতু, এটার নাম হলো পৃচ্ছ ধাতু। তাহলে পৃচ্ছ, ঠিক আছে, পৃচ্ছতি। কুত্র গচ্ছতি ইতি পিতা পৃচ্ছতি উষ্ণ জলম পিবতু ইতি বৈদ্যঃ বদতি। তাহলে এই পুস্তকম উদ্ঘাটয়তু ইতি শিক্ষকঃ বদতি। এই যে তিনটা বাক্যকে একটু খেয়াল করুন, এখানে আমরা ইতি শব্দের প্রয়োগ করেছি। এরকম আমরা আরো বলতে পারি, যেমন ধরেন পরীক্ষা। পরীক্ষা মানে তো এক্সাম। পরীক্ষা হবে না, ধরেন অনুষ্ঠিত হবে না, পরীক্ষা ন ভবিষ্যতি। পরীক্ষা হবে না, এটা কে বলেছে? শিক্ষা বিভাগ বলেছেন বা ঘোষণা দিয়েছেন। ইতি শিক্ষা বিভাগ ঘোষয়তি। আবার ধরেন আপনার দাদু আপনাকে বলছে যে তুমি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। তাহলে আমরা বলবো প্রাতঃ শীঘ্রম উত্তিষ্ঠতু। উত্তিষ্ঠতু মানে উঠো, শীঘ্রম মানে হচ্ছে দ্রুত। তাহলে শীঘ্রম উত্তিষ্ঠতু মানে দ্রুতই উঠো। কখন? প্রাতঃ মানে প্রাতকালে। আপনি প্রাতকালে শব্দটাও বলতে পারেন, প্রাতকালে শীঘ্রম উত্তিষ্ঠতু। ইতি কে বলেছেন? আপনি মাতার কথা বলতে পারেন, পিতামহ বলতে পারেন, বা পিতা বলতে পারেন। হ্যাঁ, উক্তবান বলেছিলেন, তাই না? উক্তবান মানে বলেছিলেন, বা বদতি মানে বলেন। প্রেজেন্ট টেন্স হলে বদতি হবে, আর যদি পাস্ট টেন্স হয়ে তাহলে উক্তবান হয়ে যাবে। আবার এমনও হয়েছে যে যেমন ধরুন গান করো বা নৃত্য করো, ঠিক আছে, তাহলে আমরা এক্ষেত্রে বলবো গীতম করতু, নৃত্যম করতু। এইটা কে বলেছেন? বলেন বন্ধু বলেছেন। তাহলে ইতি সখী উক্তবতী বা ইতি সখা উক্তবান। ইতি সখা উক্তবান। উক্তবান মানে হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট টেন্সে আমরা এটাকে ব্যবহার করি। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার সবার? ওকে, সবার কি ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু রেসপন্স করুন, তাহলে আমরা পরবর্তী শব্দে যাই। তাহলে ইতি শব্দ আমরা প্র্যাকটিস করেছি। এবার আমরা আরেকটি শব্দ হচ্ছে ইয়ত শব্দ। ইয়ত, ইয়ত মানে হচ্ছে যে। আমরা এই যে শব্দ আমরা দিয়ে অনেক বাক্য তৈরি করতে পারি। মানে বলা যায় এটা ইতি শব্দের উল্টো। ইতি মানে কি, যে ইয়ত, এটা উচ্চারণ হবে ইয়ত। আমরা উচ্চারণটা একটু লিখে দিচ্ছি। ইয়ত, এভাবে উচ্চারণ করতে হবে, হ্যাঁ। অর্থাৎ রস্বই অন্তস্থ ত হর্ষ, ইয়ত, বা খণ্ডতাও দিতে পারেন ইয়ত। এটাকে এইভাবে ইয় উচ্চারণ করতে হবে। তাহলে ইয়ত, এটা হচ্ছে ইতি এর উল্টো। তাহলে ইতি মানে আমরা কি বলেছিলাম? এই। আর এখন ইয়ত বলতে এটা যেই। ঠিক আছে, বাবা, যে আমরা বলি না যে বাবা বললেন যে ভালো করে পড়ো। বাবা বললেন যে ভালো করে পড়ো, তাহলে আমরা বাংলা যদি লিখি, বাবা বললেন যে, কি বলেছেন? ভালো করে পড়ো। এখন এই যে বাক্যটা, এই যে আমরা যে শব্দটা, এই ক্ষেত্রে কিন্তু আমরা ওটা ভাবে লিখতে পারি, হ্যাঁ, মানে আমরা এই জিয়ত শব্দের প্রয়োগ করব। তাহলে এই বাক্যটাকে আমরা সংস্কৃতে কিভাবে রূপান্তর করতে পারি? তাহলে পিতা, যেমন বাবাকে আমরা বলি কি? পিতা। পিতা বললেন বা বলেন, ঠিক আছে। উক্তবান বলতে পারি পাস্ট টেন্সে গিয়ে, অথবা আচ্ছা উক্তবানের কি সমস্যা নাই।
পিতা উক্তবান বা পিতা বদতি, হ্যাঁ পিতা উক্তবান বা পিতা বদতি। ইয়ত, তাহলে যের জায়গায় আমরা কি দিব, ইয়ত শব্দ প্রয়োগ করব। তাহলে পিতা উক্তবান ইয়ত, কি বলেছেন যে ভালো করে পড়ো, তাহলে এটাকে আমরা প্রেজেন্টে বলবো এবং বিশেষ করে তু যোগ হয়ে যাবে। তাহলে ভালো করে কি আমরা কি বলি সংস্কৃতে, সম্যক শব্দের প্রয়োগ করি। আর অধ্যয়ন করো মানে অধ্যয়ন করো তু, তাহলে আমরা ইয়ত শব্দ প্রয়োগ করে কি করব, যে আমরা সম্যক, এই যে সম্যক অধ্যয়নম, অধ্যয়নম করতু, ঠিক আছে। তাহলে পিতা উক্তবান ইয়ৎ সম্যক অধ্যয়নম করতু, অথবা পিতা পিতা বদতি ইয়ৎ সম্যক অধ্যয়নম করতু। এরকম যেমন মা বলেছেন যে তুমি যে তাড়াতাড়ি খাও, তো সেক্ষেত্রে আমরা কি বলবো, মাতা বদতি, মাতা বদতি ইয়ৎ শীঘ্রম, ঠিক আছে, ইয়ৎ শীঘ্রম, এক্ষেত্রে আমরা বলবো ইয়ৎ শীঘ্রম খাদতু, ঠিক আছে। বা চলো তু, তাড়াতাড়ি চলো, বলো না তাড়াতাড়ি চলো, শীঘ্রম চলতু, শীঘ্রম খাদতু, শীঘ্রম পিবতু, হ্যাঁ শীঘ্রম ধাবয়তু, এরকম ভাবে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি, নির্মাণ করতে পারি। শিক্ষক বদতি, যেমন আরেকটা আছে, শিক্ষক বদতি ইয়ৎ প্রাতঃ শীঘ্রম উত্তিষ্ঠতু, শিক্ষক বলেন যে সকালে ঘুম থেকে ওঠো। বা আমরা বলতে পারি আমার বন্ধু বলে যে আজকে বিদ্যালয়ে যাব না। আচ্ছা এটা একটু লিখি, মানে বিশেষ করে আমার কে বলছে, আমার বন্ধু বলেছে, তাহলে বন্ধুকে আমরা বলি মিত্রম। তাহলে মিত্রম কি বলে, বদতি ইয়ৎ, মিত্রম বদতি ইয়ৎ, কি বলে সে, অদ্যম, আজকে অদ্য অদ্য অদ্যম, অদ্য, ঠিক আছে, এখানে অনুষ্ঠান হবে না, তাহলে অদ্য জফলা, হ্যাঁ অদ্য মানে আজ, তাহলে আজকে কি হবে, বিদ্যালয়ম, বিদ্যালয়ম মানে হচ্ছে বিদ্যালয়ে, বিদ্যালয়ম যাব না, যাব না মানে ন, ন মানে না। আর ভবিষ্যতে আমরা গমিষ্যামিটাকে কি বলবো, গমিষ্যামি হয়ে যাবে। থার্ড পার্সন হলে হয়ে যেত গমিষ্যতি। আর যেহেতু এখানে আমি অর্থাৎ অদ্য বিদ্যালয় বলতে এখানে অহম বোঝাচ্ছে, অহম অদ্য, আপনি অহমও দিতে পারেন, সমস্যা নেই। তাহলে মিত্রম বদতি যৎ অহম অদ্য বিদ্যালয়ম না গমিষ্যামি, ঠিক আছে। তাহলে এই অহম, যেহেতু অহম মানে হচ্ছে কি উত্তম পুরুষ, তো সেক্ষেত্রে আমরা এই যে গমিষ্যামিটা ভবিষ্যতের জন্য ব্যবহার করেছি। আমরা জানি সবসময় শ্যামী হয়ে যাবে, অথবা শ্যামী শ্যাতি এরকম। ভগিনী, আরেকটা বাক্য বলি, যেমন ভগিনী বোন বলে যে, ভগিনী বদতি ইয়ৎ, ভগিনী বদতি ইয়ৎ, কি বলে, ভাই ঘরে নেই, সেক্ষেত্রে কি বলবো, ভ্রাতা গৃহে নাস্তি, ভ্রাতা গৃহে নাস্তি, আর যদি আসে তাহলে বলবো কি, ভ্রাতা গৃহে অস্তি, ঠিক আছে এভাবে। যেমন হনুমান কি বলেন, হনুমান বলেন যে জয় শ্রীরাম, হনুমানের একটি কথা জয় শ্রীরাম, হ্যাঁ তাই না। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, হনুমান বা বজরঙ্গ বলি বদতি ইয়ৎ জয় শ্রীরাম, বদতি ইয়ৎ জয় শ্রীরাম, ঠিক আছে। রামদেবের কথা বলি, যেমন রামদেব বদতি ইয়ৎ, রামদেব কি বলেন, করৌতু যোগম ভবতু নিরোগী, ইয়ৎ করতু যোগম মানে যে তুমি যদি যোগ করো তাহলে কি ভবতু নিরোগী, নিরোগী হয়ে যাবে। বা আমরা বিবেকানন্দের কথা বলতে পারি, বিবেকানন্দ উক্তবান ইয়ৎ, তিনি বলেছিলেন যে উত্তিষ্ঠতু জাগ্রত, উত্তিষ্ঠতু জাগ্রত মানে জেগে ওঠো, হে যুব সমাজকে বলছে আর কি, হে যুব সমাজ তোমরা জেগে ওঠো, ঘুমিয়ে থেকো না, এখনই সময় জেগে ওঠার, ঠিক আছে। তো এইভাবে আমরা এই যে ইয়ৎ শব্দটা প্রয়োগ করতে পারি, এটা হচ্ছে ইতি শব্দের সম্পূর্ণ বিপরীত, ঠিক আছে। আচ্ছা, এবার আরো কিছু শব্দ আছে, যেমন অস্মি শব্দ। অস্মি মানে কি, অস্মি মানে হচ্ছে হই, বা আমি বলতে পারি আমি আছি, হ্যাঁ মানে আমি হই বা আমি আছি এরকম। এবং এটা পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গে একই, পুং কিংবা স্ত্রীলিঙ্গে একই রকম শব্দের প্রয়োগ হবে, কোনো পরিবর্তন হবে না। এই অস্মি শব্দটা কিরকম,
যেমন অহম শিক্ষক হস্মি, মানে আমি শিক্ষক, আমি হই শিক্ষক। ওই যে ইংরেজিতে আপনারা এম ইজ আর পড়েছেন না, এম ইজ আর বিভার যেগুলো হয়, যেটাকে আমরা বিভার বলতাম আর কি। তো এখন এই যে এম ইজ আর দিয়ে আমরা কি পড়তাম, যে আমি হই শিক্ষক, সেখানে আমরা ইংলিশে কি করতাম, আই অ্যাম আ টিচার, আই এম আ টিচার, রাইট, আই এম আ টিচার, এভাবে আমরা ইংলিশে পড়তাম। এখন এই যে এম মানে হচ্ছে কি হই, তাহলে সেই হইকে আমরা অস্মি বলবো, তাহলে অহম শিক্ষকাই অস্মি, আমি ওই শিক্ষক, অথবা আমি শিক্ষকে আছি, শিক্ষকের একটা প্রফেশনে আছি, তাহলে আমরা বলবো অহম শিক্ষক অস্মি। আমি বাংলাদেশি, তাহলে সেক্ষেত্রে বলবো অহম বাংলাদেশি অস্মি। ঠিক আছে, আমি সেবক, আমি হই একজন সেবক, তাহলে আমরা কি বলবো, অহম সেবক অস্মি। তাহলে কি দিব, অহম সেবক অস্মি। এই অস্মি মানে হচ্ছে হই। অহম মেয়েরা বলতে পারেন এরকম, অহম লেখিকা অস্মি, अहम चित्रकारः अस्मि, अहम জননী अस्मि, अहम গায়কः अस्मि। ঠিক আছে, তো এভাবে অহম ভারতী, হ্যাঁ, অহম ভারতবাসী अस्मि, এভাবে বলা যায়। তাহলে অস্মি মানে হচ্ছে হই। সহজ একটা শব্দ, কেমন, কিন্তু এটার প্রয়োগ প্রচুর দেখতে পাবেন আপনারা সংস্কৃত ভাষায়। এবার আমরা কিছু জোড়া জোড়াই ব্যবহৃত হয়, সেই জোড়া জোড়াই মানে কমপ্লেক্স বাক্য তৈরি করার জন্য, সেগুলো ইয়দি এবং তরহি। এটা আমাদের শিটেও আছে, ইয়দি এবং তরহি। এটার বাংলা কি, এটার বাংলা হচ্ছে ইয়দিকে ইয়দি বলে, আচ্ছা ইয়দি, আর তরহি মানে হচ্ছে তাহলে। তাহলে এই শব্দটাকে আমরা মানে জোড়া হিসেবে আমরা ব্যবহার করব, কেমন, যেমন যদি জ্ঞান চান তাহলে পড়াশোনা করুন, যদি জ্ঞানের ভান্ডারকে আপনি উন্মুক্ত করতে চান তাহলে পড়াশোনা করুন। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, যদি জ্ঞানকে আমরা কি বলবো, জ্ঞানম, যেমন অজ্ঞানম, অজ্ঞান মানে কি, অজ্ঞান মানে অজ্ঞান। আমরা গুরু প্রণামে তো প্রথমে বলি অজ্ঞান তিমির অন্ধস্য, তিমির অন্ধস্য, তিমির মানে রাত, রাত অন্ধকার, অন্ধরা যেরকম অন্ধকার দেখে, রাত দেখেন। অজ্ঞান তিমির অন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়, জ্ঞানের অঞ্জন যিনি আমাদেরকে দেন শলাকার মাধ্যমে, এটা কাঠির মাধ্যমে আমাদের দিব্য চক্ষুকে উন্মোচিত করে আর কি। অজ্ঞান তিমির অন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় তৎপদম দর্শিতম ইয়েন, তার সম্পূর্ণ পদকে দর্শন করি আমরা, তৎপদম দর্শিতম ইয়েন তস্मै শ্রী গুরবে নমঃ, সেই শ্রী গুরুদেবকে আমি প্রণাম করি, নমস্কার করি বা শ্রদ্ধা করি। তাহলে এখানে একটি ব্যাপার দেখুন, কথা প্রসঙ্গে অনেক কথা চলে আসে, এখানে তৎপদম বলা হয়েছে, তৎপদম, তৎপদম মানে কি, কে বলতে পারবে দেখি বলুন, তৎপদম মানে কি। প্রত্যেকটা প্রণামেই রয়েছে তৎপদম দর্শিতম না তস্मै শ্রী, দর্শিতম দৃশ ধাতু থেকে আসছে, দর্শিতম, দর্শিতম মানে কি, দর্শন করা, দেখা। সেই দর্শন মানে কি, এখানে অনেকগুলো গভীর ফিলোসফি লুকিয়ে আছে। দর্শন দৃশ থেকে তো আসে, দৃশ ধাতু থেকে আসছে, দর্শন, তৎপদম দর্শিতম, দর্শিতম ইয়েন তস্मै শ্রী গুরবে, গুরবে নমঃ। ভাই এগুলো ব্যাখ্যা করবো সামনে আরো বিস্তৃত ভাবে, ঠিক আছে। আবার এখন কথা প্রসঙ্গে যেটি আসছে, আপনারা কি আছেন, কেউ কেউ বলতে পারবেন তৎপদম মানে কি? ভগবত গীতা জানতে হলে, শিখতে হলে অবশ্যই আমাদেরকে ফিলোসফি স্টাডি করতে হবে, ফিলোসফি স্টাডি না করলে হবে না। ফিলোসফি আমাদের জগৎ জীবন নিয়ে কথা বলে, জীব এবং স্রষ্টা নিয়ে কথা বলে, জীবের সাথে ঈশ্বরের বা পরম ব্রহ্ম, পরমেশ্বর এর সম্পর্ককে আহ নির্ধারণ করতে আমাদেরকে সাহায্য করে, সেটাই হচ্ছে ফিলোসফি। তৎপদম তার পদে এরকম হবে কি না, তার পদে বা হ্যাঁ, তাহার পদে। তৎমানি, তৎমানি তো তার, আমরা জানি সেটি। পদম মানি হচ্ছে পদ, তৎমানি তার মানে, এটা তো আমরা পড়েছি, ইয়ৎ মানি যার, তৎমানি তার, বা ইয়ৎ মানি যে হয়। আমরা তৎ মানি ওই যে আমরা এতৎ শব্দ পড়েছি, এতৎ তৎ, যেমন তৎ পুস্তকম, সেইটি পুস্তক। আবার আমরা এতৎ পড়েছিলাম, এটি পুস্তক। তো তৎপদম মানি সেটি, সেই পদ। তৎ মানে কি তার, বা তৎ মানে তার বলবো না, আমরা সেটি বলবো, সরি।
তৎ মানে হচ্ছে ওইটি বা ওইটি ওইটি বললেই বেটার হয়। ওই, আচ্ছা ওই শুধু ওই বললেই হবে, ওই পদ বা ওনার পদ মানে ওই পদকে আমি দর্শন করি, তার মানে কি? এখন এই পদ শব্দ যে আমি যেটা মূল কথা বলতে চাচ্ছি, এই পদ মানে কি? পা। আচ্ছা, এই পদ মানে হচ্ছে পা, পদ মানে অনেক রকমের অর্থ আছে। এখন আসলে এই গীতা বা আমাদের বিভিন্ন উপনিষদ ধর্মশাস্ত্র যেগুলো রয়েছে, সেখানে পদ অর্থে কি অর্থে পদ ব্যবহার করা হয়েছে, এটা আমরা অনেকেই বুঝি না। আর এই বুঝি না বলেই আমরা কি করি, এটা কি ওই যে, এটা কি হ্যাঁ, মানে তৎপদম শ্রী গুরুবে নম, মানে ইস- গুরুর পদে পদ দর্শন এরকম কিছু বোঝানো হয়েছে কি? হ্যাঁ আমি বলছি, ধরুন এটা হচ্ছে ফিজিক্যাল পা, হ্যাঁ। তো আমরা তৎপদম দর্শন মানে কি, আমরা সকালবেলা উঠে তখন ওই গুরুদেবের পায়েকে ধরে নমস্কার করি বা পা ধরে নমস্কার করি, মানে আমরা যেহেতু মূর্খ আসলে, এই কারণে আমরা বুঝে নিয়েছি পদম মানে হচ্ছে এই পা। এই বলে মানে বলে না যে গুরু কৃপাহি কেবলম, গুরুর পদই হচ্ছে সম্পূর্ণ তীর্থ। তাহলে এখানেই গুরুর পাকে আমরা ফিজিক্যাল লেভেলে চিন্তা করেছি। হ্যাঁ, আচ্ছা এখানে আরো অনেক কথা রয়েছে, যেমন ধরুন আপনারা যদি চর্যাপদ পড়েন, চর্যাপদ যেটাকে প্রাচীন বাংলার আদি নিদর্শন বলা হয়, সেই চর্যাপদ মানে কি? এখানেও তো পদ শব্দ আছে। চর্যা মানে হচ্ছে যেগুলো আচরণ করার বা যোগ্য বা আচরণ অনাচরণীয় যেগুলো বিষয়, সেগুলোকে বলে চর্যা। এবং এই যে যখন মহর্ষি যে হরপ্রসাদ শাস্ত্রী মহামহোপাধ্যায়, তিনি যখন বলেছেন চর্যা চর্যা মানে চর্যা চর্যা বিনিশ্চয়, কোনটি আচরণীয় আর কোনটি আচরণীয় নয়, এই বিষয়ে যে ধরনের পদ রচিত হয় সেটাকে বলা হয় চর্যাপদ। আর এই পদগুলো যারা রচনা করতেন তাদের নামের সাথে পা শব্দ যুক্ত থাকতো। যেমন লুই পা, কান্নপা, শবরপা, ভুসুক পা, কুকুরি পা, হ্যাঁ, ডম্বি পা, লাড়ি ডম্বি পা, এরকম অসংখ্য ওইখানে তো রকমের পা দ্বারা পদকর্তা রয়েছে। কবি বোঝানো হতো। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি। যেই সকল সিদ্ধা সহজিয়া যারা বৌদ্ধ তন্ত্রের, বজ্রযান তন্ত্রের যারা বৌদ্ধ সহজিয়া সাধক ছিলেন, তারা অনেক পদ রচনা করতেন। পদ মানে হচ্ছে বিভিন্ন রকমের ধর্ম সাধনার গভীর তত্ত্ব সংক্রান্ত যে উপদেশ, সেগুলোকেই তারা পদ বলতো। আর এই পদগুলো যারা রচনা করতেন তাদেরকে পা বলা হতো। ঠিক আছে, এই জন্য তাদের নামের সাথে এই লুই পা, ডম্বি পা, এই বিভিন্ন রকম পা শব্দ যুক্ত থাকতো। এখন ওনারা যে এই পদটা রচনা করেছেন, এটা কি কোনো ফিজিক্যাল পা বুঝাচ্ছে, না এ পদ বুঝাচ্ছে, নাকি কোনো জ্ঞানের উপদেশ যে বাক্য? আচ্ছা, এখন এইটাকেই অ্যাকচুয়ালি আমি সহজ ভাষা বলে দিই, সময় নষ্ট হচ্ছে। তাহলে এই পদ মানে হচ্ছে অ্যাকচুয়ালি বাক্য, বাক্যম। আর সেটাকে বলা হচ্ছে গুরু বাক্য বা গুরু উপদেশ। হ্যাঁ, উপদেশ মালা বলুন বা জ্ঞান বলুন, ঠিক আছে, জ্ঞানের বাক্য আর কি। তো এই জন্য আমরা এই যে সম্পূর্ণভাবে তৎপদম দর্শিতম মেনা, তৎপদম মানে তার যে পথ চলা, তার যে জ্ঞান উপদেশ, সেটাকে আমরা দর্শন করছি, বা সেটাকে আমরা দর্শন মানে ফিজিক্যাল দর্শন না, চোখ দিয়ে দর্শন না, হৃদয় দিয়ে উপলব্ধি, হৃদয় দিয়ে দেখা, ফিলসফিক্যালি দেখা। ঠিক আছে, কেউ যদি আজকে বলেন যে আমি ঈশ্বর দর্শন করেছি, তো দর্শন মানে কি? আপনি কি চোখ দিয়ে, চর্মচক্ষু দিয়ে কি ঈশ্বর দেখা যায়? ঈশ্বর কি কোনো ভিজিবল কিছু? নেভার। ঈশ্বরকে দেখা মানে কি? দেখা মানে উপলব্ধি করা। অর্থাৎ তাকে আমি উপলব্ধি করেছি, চর্মচক্ষু দিয়ে নয়, বরং জ্ঞানচক্ষু দিয়ে, হৃদয় চক্ষু দিয়ে। এটাই হচ্ছে মূল কথা। এখন আমরা কি করি, আমরা এটাকে ফিজিক্যাল লেভেলে নিয়ে যাই, যেহেতু এখানে ম্যাক্সিমাম এখনকার সময়ে সাকার উপাসক সবচেয়ে বেশি, দেবতার বিভিন্ন গাঠনিক স্ট্রাকচার দেয়, মানুষের আদলে দেয়। সমস্ত দেব দেবতাগুলো মানুষের আদলে, আপনি খেয়াল করে দেখবেন। ফিমেলকে আমরা ফিমেল ভাবে উপস্থাপন করছি, মেলকে মেল ভাবে উপস্থাপন করছি। তো এই জন্য বলছে না, একটা সময় যে মনে হয় ইয়েতে কোথায় জানি বলা হয়েছিল, মেবি বাইবেল না কোথায়, যে ম্যান ক্রিয়েটেড গড, অথবা ম্যান মেড গড বাই হিজ ওন ইমেজ। তার নিজের আদলে মানুষ স্রষ্টাকে বানিয়েছে। তো স্রষ্টাকে বানিয়েছে, এটা হচ্ছে একটা ইনভিজিবল সত্তা, এটা হচ্ছে একটা স্পিরিট, এটা একটা এনার্জি, সুপ্রিম এনার্জি, সুপ্রিম পার্সোনালিটি। এটাকে কখনো চর্মচক্ষু দিয়ে দেখা যায় না, যদিও আমরা বেদান্তে পেয়েছি আবাং মানস গোচরম,
আমি কথা প্রসঙ্গে একটু গীতায় মানে ফিলোসফিক্যাল ব্যাখ্যা করছি, আমি জানি না আপনারা ভালো লাগছে কিনা। আবাং মানস গোচরম, এটি আপনি বেদান্তে পাবেন, বেদান্ত যখন চর্চা করবেন তখন সেখানে পাবেন। তাহলে এই যে গোচরম মানে আবাম মানস এবং গোচরম, অর্থাৎ যাকে কখনো ভাষার মাধ্যমে ব্যাখ্যা করা যায় না, যাকে কখনো মনের মাধ্যমে দেখা যায় না, বা যাকে কখনো চোখের মাধ্যমে দেখা যায় না, মন দিয়ে যাকে দেখা মানে বোঝা যায় না, বাক্য দিয়ে যাকে বোঝা যায় না, চক্ষু দিয়ে যাকে দেখা যায় না, তিনিই হচ্ছেন পরম ব্রহ্ম। ইতি ব্রহ্ম, এটি হচ্ছে পরম ব্রহ্ম, বা এটাই হচ্ছে ঈশ্বর সত্তা, স্রষ্টা। তো তাহলে এখানে আমরা চর্মচক্ষু তাকে দেখতে পাই না, একইভাবে এখানে গুরুর পদম মানে হচ্ছে গুরুর বাক্য বা গুরুর উপদেশ। তৎপদম দর্শিতমেনা তস্মাই, সেই মানে শ্রী গুরবে নমঃ, সেই গুরুদেবকে প্রণাম করি যিনি অজ্ঞানতার অন্ধকারে কে আলোর দিকে নিয়ে এসেছেন। ঠিক আছে, প্রত্যেকটা মন্ত্র আপনি মানে সংস্কৃত জানলে দেখবেন, শুধু সংস্কৃত জানলেই হবে না, ভাষার সাথে সাথে ফিলোসফিটাও জানতে হবে, ব্যাখ্যাটা জানতে হবে। এক একটা শব্দের প্রচুর অর্থ থাকে, কোন অর্থ যে মিন করেছে সেটা বুঝতে গেলে তৎকালীন আমাদের আরেকটি ডিকশনারি রয়েছে, সংস্কৃত ডিকশনারি, সেটার নাম হচ্ছে অমরকোশ। এই অমরকোশটা আপনাদের স্টাডি করতে হবে, এটাকে বলা হচ্ছে ডিকশনারি অফ সংস্কৃত ল্যাঙ্গুয়েজ। এই অমরকোশটা থাকতে হবে। আচ্ছা, আরেকটা রয়েছে, যেমন বেদের কিছু শব্দাবলী রয়েছে যেগুলোকে বুঝতে গেলে আপনাকে যেটা নিরুক্তম, নিরুক্তম নামে একটা ডিকশনারি রয়েছে। প্রাচীন কিছু শব্দের কি অর্থে ব্যবহৃত হয়েছে বেদের ভাষা, সেটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। নিরুক্তমটা স্টাডি অনেকে করে, অনেকে শব্দকল্প দ্রুম অনেকে ব্যবহার করে, শব্দকল্প দ্রুম করেন। হ্যাঁ, অমর সংহিতা। আচ্ছা, আরো রয়েছে এরকম, এবং বঙ্গীয় শব্দকোষ রয়েছে, নানান রকমের। আবার বাংলা হিন্দি সংস্কৃত ডিকশনারি রয়েছে, অশোক চট্টোপাধ্যায়, অশোক বন্দ্যোপাধ্যায় মনে হয়, যাই হোক অশোক কুমার বন্দ্যোপাধ্যায় এরকম। তো এগুলো হচ্ছে ডিকশনারি, কেমন এই শব্দগুলো এখান থেকে আপনারা শিখতে পারেন। প্রচুর বিভিন্ন বিশেষ্য পদ, অনেক তো হাজার হাজার শব্দ রয়েছে, বিশেষণ বিশেষ্য, তারপরে বিভিন্ন ক্রিয়াপদ গুলো, হ্যাঁ, নানান রকমের এগুলোর বাংলা অর্থ দেওয়া থাকে আর কি। সংস্কৃত এবং হিন্দি অর্থ কেমন, সংস্কৃত অর্থ কেমন, নানান রকমের, এগুলো আমাদের স্টাডি করতে হবে। এগুলো আপনারা যখন অ্যাডভান্স লেভেলে যাবেন আপনাদের 100% কাজ লাগবে। বিশেষ করে যারা রিসার্চ করছেন, লেখালেখি করছেন, নানান রকমের সংস্কৃত নিয়ে পড়াশোনা করছেন অ্যাডভান্স লেভেলে, তাদের জন্য এগুলো ইম্পর্টেন্ট। তো যাই হোক, আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। তাহলে এখন থেকে পদমানি হচ্ছে পা নয়, ফিজিক্যাল পা না। হুম, পদমানি হচ্ছে বাক্য এবং জ্ঞানের বাক্য, জ্ঞান। যাই হোক, তাহলে ইয়োদি জ্ঞানম, আমাদের প্রশ্নটা কি ছিল? ইয়োদি জ্ঞানম। আচ্ছা, আমি আবার লিখছি এখানে। তাহলে যদি কি চাও, যদি জ্ঞান চাও মানে ইয়োদি, ইয়োদি এটা উচ্চারণ হবে ইয়োদি, ইয়োদি জ্ঞানম ইচ্ছতি। ইচ্ছতি মানে যদি ইচ্ছা করো, মানে যদি জ্ঞান চাও আর কি। তাহলে ইয়োদি জ্ঞানম ইচ্ছতি তর্হি পঠতু। তর্হি মানে হচ্ছে কি, তাহলে পড়াশোনা করো, তাহলে পড়াশোনা করো। তো বোঝা গেল? তাহলে ইয়োদি জ্ঞানম, জ্ঞানম প্রত্যেকটার উচ্চারণ ও আলাদা আলাদা সব ইয়ে রয়েছে, পাঁচ লাইন উচ্চারণ প্রক্রিয়া আলাদা। আচ্ছা, আমরা আরো বিভিন্ন শব্দ বাক্য দিতে পারি, যেমন ধরেন যদি আপনি পূর্ণ চান তাহলে সেবা করেন। তাহলে যদি ধরেন পূর্ণম ইচ্ছতি, তাহলে আমরা যদি পুণ্য আশা করেন বা পুণ্য চান, তর্হি, তাহলে তাহলে কি করতে হবে?
সেবা করতে হবে, সেবাম করতু, তাহলে সেবাম করতু, ঠিক আছে, তাহলে সেবা করো। আচ্ছা, আমাদের এরকম সংস্কৃত পড়ার পাশাপাশি আমরা মাঝে মাঝে বিভিন্ন আধ্যাত্মিক বা আমাদের ফিলসফিক্যাল কিছু ডিসকাশন আমরা করে নিতে পারি, কেমন? এই ক্ষেত্রে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি মাঝে মাঝে হয়তোবা টপিকের সাথে রিলেটেড কিছু জিনিস ব্যাখ্যা করতে পারি, হ্যাঁ। তো ওকে, আমরা কয়েকটা পেজ নিই। তাহলে যদি পুণ্যম ইচ্ছতি তর্হি সেবাম করতু, আমরা আরো বলতে পারি যদি ধনম আবশ্যকম, মানে যদি ধন চা আবশ্যক মানে প্রয়োজন হয়, তর্হি পরিশ্রমম করতু, তাহলে পরিশ্রম করো। যদি ভয়ম লগতি লাগতি, যদি ভয় লাগে তর্হি ন গচ্ছতু, তাহলে যাওয়ার দরকার নেই। যদি ন পঠতি তর্হি শিক্ষক তাড়য়িষ্যতি, যদি পাঠ মানে এটা বাংলা অর্থ হচ্ছে যদি তুমি পাঠ না পড়ো তাহলে শিক্ষক কি করবেন? তোমাকে মারবেন। এটা হচ্ছে যদি এবং তরি। আচ্ছা, পরের আরেকটা এরকম আমাদের এক্সপ্রেশন রয়েছে, এটা হলো যথার্থ। যথাতথা মানে কি? এটা মানে হচ্ছে যেমন তেমন। গীতায় যেমন অনেক উপদেশ দিয়েছেন ভগবান কৃষ্ণ অর্জুনকে, তিনি উপদেশ দিয়ে বলেছেন, সমস্ত উপদেশ দেওয়ার পরে, জ্ঞান প্রদান করার পরে বলছেন, যথেচ্ছসি তথা কুরু, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। যথেচ্ছসি তথা কুরু। তাহলে এই যে যথা তথার ব্যবহার কিন্তু আছে। তখন অর্জুন কি বলেছেন উত্তরে? অর্জুন বলেছেন যে করিষ্যে বাচনম তবা, তুমি যা বলেছো আমি তাই করবো। ঠিক আছে, করিষ্যে বাচনম তবা, তোমার যা বচন তাই করো। তাহলে এই যথা তথা দিয়ে আমরা অনেক বাক্য তৈরি করতে পারি। যেমন, যেমন বাবা বলেন তেমন মা করেন। ধরেন এরকম একটা সহজ বাক্য আমরা যদি বলি, যথা পিতা বদতি, তাহলে যথা পিতা বদতি মানে পিতা যা বলে মা সেটা করে, তাহলে মা কি হবে? তথা মাতা করতি। তাহলে যথা পিতা বদতি তথা মাতা করতি, ব্যাস হয়ে গেল। আচ্ছা, যথা ভ্রাতা আমরা আরেকটা বলি, যথা ভ্রাতা বদতি, ভাই যা বলে তথা ভগিনী করতি। তাহলে ভাই যা বলে, এই ভাই যা বলে সেটি কি করে? বোন করে। ঠিক আছে, আরো এরকম বলতে পারি, যেমন ধরেন যথা কার্যম করতি, যে কাজ করো তাহলে কি হবে? ফলম ভবতি, সেরকম ফল পাবে। যথা লতা গায়তি তথা সুদিনহ ন গায়তি, সুধীন চন্দ্র তেমনটা গান। যথা মেঘাঃ গর্জন্তি তথা ন বর্ষন্তি, মানে যত গর্জে ততে বর্ষে না। অর্থাৎ মেঘাঃ বলতে এখানে মেঘের বহু বচনে মেঘাঃ বলা হয়েছে। গর্জন্তি, ওই যে অন্তি যোগ হয়েছে বহু বচনের কারণে। তথা না বর্ষন্তি। যথা রামঃ উক্তবান, রাম যা বলেন, তথা সীতা ন কৃতবতী, সেটা সীতা মাতা করে না। কৃতবতী মানে করা, আর ন কৃতবতী মানে হচ্ছে করে না। আমরা বাক্যটাকে যদি বলি, একটু লিখি, তাহলে যথা রামঃ
উক্তবান। উক্তবান মানে হচ্ছে কি ওই যে পাস্ট টেন্স। যথা রাম উক্তবান মানে রাম যা বলে সেটি কিন্তু কি করে না, সেটা সীতা ন কৃতবতী। হ্যাঁ, কৃতবতী, এটা অতীতকাল। হ্যাঁ, কৃতবতী অতীতকাল। এটা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে কৃতবতী, আর পুরুষের ক্ষেত্রে কৃতবান হয়ে যাবে। তাহলে যথা রাম উক্তবান তথা সীতা না কৃতবতী। ঠিক আছে, তাহলে যথা তথা আশা করি ক্লিয়ার হয়ে গেছে সবার। এবার পরের শব্দে যাই। পরের শব্দ হচ্ছে সহ পর্যন্তম। পর্যন্তম, ঠিক আছে, পর্যন্তম। এটা কি হবে বাংলা? এটা বাংলা হচ্ছে থেকে পর্যন্ত। আমরা বলি না যে ডিরেকশন ওয়ান, ডিরেকশন টু, মানে ধরুন বাড়ি থেকে মন্দির পর্যন্ত, ঢাকা থেকে কুমিল্লা, ঢাকা বাংলাদেশ থেকে ভারত পর্যন্ত, এই ধরনের অর্থে আমরা এটাকে ব্যবহার করি। ধরুন আমি কথার কথা, আমি বাড়ি থেকে মন্দির পর্যন্ত যাই, তাহলে বাড়ি থেকে, বাড়ি থেকে কি আমরা কি বলবো? গৃহ তহ। এই যে থেকে, থেকে মানে তহ, হতে থেকে চেয়ে, এটা তাহলে কোন বিভক্তি? আমরা হতে থেকে চেয়ে, এগুলো সব সময় আমরা এটাকে পঞ্চমী বিভক্তি বলি। পঞ্চমী মানে হচ্ছে হতে থেকে চেয়ে, কোনো কিছু থেকে জাত উৎপন্ন, সৃষ্ট। তাহলে এই যে গৃহ থেকে, তাহলে গৃহতহ হয়ে যাবে বা গৃহাত। তবে আমরা এখানে গৃহতহ পড়বো। আচ্ছা, এখন পর্যন্তম। পর্যন্তম, ঠিক আছে। তাহলে বাড়ি থেকে মানে গৃহতহ। এখন আমি বাড়ি থেকে, তাহলে আমি বাড়ি থেকে কি হবে? অহম গৃহতহ। আমি বাড়ি থেকে কোথায় যাই? মন্দির, মন্দির পর্যন্ত যাই। তাহলে মন্দিরকে আমরা বলবো মন্দিরম। তাহলে অহম গৃহতঃ মন্দিরম পর্যন্তম। পর্যন্ত, আর কি পর্যন্ত কিভাবে বলে? পর্যন্তম। হ্যাঁ, গচ্ছামি। গচ্ছামি মানে হচ্ছে যাই। আর যদি গতবান হয়ে যেত তাহলে গিয়েছিলাম। আর গামিষ্যামি, গামিষ্যামি মানে যাবো। তাহলে অহম গৃহতঃ মন্দিরম পর্যন্তম গামিষ্যামি। গামিষ্যামি মানে যাবো, গচ্ছামি মানে যাই, আর আপনার গতবান মানে গিয়েছিলাম। যেমন ধরুন বাবা অফিস থেকে দোকান পর্যন্ত গিয়েছিল, তাহলে এটাকে আমরা কি বলবো? পিতা কার্যালয়তঃ, দেখুন কার্যালয়তঃ মানে কার্যালয় থেকে কোথায় যায়? যে আপনম পর্যন্তম গতবান, অথবা বিপণী পর্যন্তম গতবান। বিপণী মানে দোকান আর কি, অর্থাৎ বিপণী বিতান যেটাকে বলা হয়। ব্যবসায়ের জন্য পণ্য যে সাজানো হয় তাকে বিপণী বলে। আবার এরকমও হয় যে আমি গাছ থেকে, এই গৃহ থেকে আমি পুকুর পর্যন্ত যাই, তাহলে অহম গৃহতঃ পুষ্করিণী পর্যন্তম গচ্ছামি। ধরুন আমি বাংলাদেশ থেকে ভারতে যাই, তাহলে কি হবে? অহম বাংলাদেশতঃ ভা কি হবে? ভারত, ভারত পর্যন্তম গচ্ছামি। এরকম তহ থেকে পর্যন্তম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা সুন্দর করে চর্চা করতে পারি। বোঝা গেছে? সবাই সবাই চুপচাপ আছেন, একটু রেসপন্স করেন। হ্যাঁ, বুঝেছি। বাহ, চমৎকার। ধরলাম আমার কথা বলটা 9টা, 9টা থেকে আমাদের 10টা পর্যন্ত ক্লাস চলবে, তাহলে আমরা কি বলবো? পর্যন্তম। তো থেকে এবং পর্যন্তম, তাহলে কি হবে? যেমন ধরেন আমি লিখলাম অহম, অহম মানে হচ্ছে আমি। নব, নব মানে নব বাদনত, ঠিক আছে, বাদ নত। সপ্তবাদ, এরকম আমরা বলতে পারি নববাদ। হ্যাঁ, অষ্টবাদ, ষটবাদন বাদনত, দশ বাদন পর্যন্তম।
কি করবো আমরা? পাঠ করব। তাহলে পঠামি, পাঠ করি, পঠামি। তাহলে অহম নববাদনত দশবাদন পর্যন্তম পঠামি। এর বাংলা কি হবে তাহলে? যে 9টা থেকে 10টা পর্যন্ত পড়ি আমরা, ক্লাস করি। এরকম টাইমের ক্ষেত্রে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি বিভিন্ন সময়ের ক্ষেত্রে। যেমন ধরুন, ত্রিবাদনত মানে 3টা, চতুর্বাদন মানে 4টা, পঞ্চবাদন 5টা, ষটবাদন 6টা, সপ্তবাদন, অষ্টবাদনত। এগুলো হচ্ছে বিভিন্ন সময়ের ক্ষেত্রে। আবার দিবসের ক্ষেত্রেও বলা যায়। দিবসের ক্ষেত্রে আমরা যেমন ধরুন, আজকে কি বার? আজকে হচ্ছে বুধ বাসর, তাই না? বুধ, এটাকে আমরা বুধ বাসর, এটা আমরা বলি বুধ বাসর মানে যে বুধবার। তাহলে কিন্তু বুধবার থেকে যদি বুঝায় তাহলে বলতে হবে বুধ বাসর রত হ, রত হ হয়ে যাবে রত, বুধ বাসর রত। শুক্রবার পর্যন্ত, তাহলে শুক্রবাসর পর্যন্তম কার্যম করমি, ঠিক আছে, বা আমি কাজ করি। তাহলে এরকম আমরা অসংখ্য সোম, যেন সোম বাসর, এটা হবে সোম বাস রত। একইভাবে ও মঙ্গল বাসরত, বা মঙ্গলকে আবার অনেক সময় পুজো বলা হয়, পুজো বাসরত। বুধ তো বললামই, বৃহস্পতি বাসরত, এটাকে অনেক সময় অনেক গুরু বাসরও বলা হয়। গুরু বাসরত মানে হচ্ছে বৃহস্পতিবার থেকে। ঠিক আছে, এভাবে আমরা বিভিন্ন দিনকে ব্যাখ্যা করতে পারি। যাই হোক, যেমন আজ থেকে আমরা শুরু করি। হ্যাঁ, আজ থেকে মানে কি? অদ্য। আজ থেকে মানে হচ্ছে অদ্য। অদ্য মানে আজ, তাহলে থেকে বুঝতে আরব্য হয়। অদ্য আরব্য মানে আজ থেকে শুরু করি। তা আমরা বলি যদি আমি আজ থেকে শুরু করে সংস্কৃত বলবো, এটার বাংলা হচ্ছে আজ থেকে। তাহলে আমরা যদি বাংলা বলি আমি আজ থেকে শুরু করে সংস্কৃত বলবো, এটাকে আমরা কি বলবো? আমি আজ থেকে কি বলবো? অদ্য আরভ্য বদামি, অদ্য আরভ্য সংস্কৃতম বদামি। যেমন তুমি বা আপনি আজ থেকে সত্য বলবে, তাহলে আমরা আপনার ক্ষেত্রে বলি ভবান, ভবান অদ্য আরভ্য সত্যম বদতু, অদ্য আরভ্য। আপনি আজ থেকে কি বলবেন? সত্যম বলবেন, বদতু। আপনি আজ থেকে কাজ করবেন, তাহলে কি বলবো? অদ্য আরভ্য কারিয়ম করতু। এভাবে আমরা বলতে পারি। নারীদের ক্ষেত্রে আমরা ভবান না বলে ভবতী বলবো। যে আপনি, তামান্নার ক্ষেত্রে যদি বলি আপনি আজ থেকে ধরুন গীতা পড়বে, তাহলে ভবতী অদ্য আরভ্য গীতাম পঠতু। বা আমি আজ থেকে দান করব, তাহলে কি বলবো? অহম অদ্য আরভ্য দানম করবে। আমার বোন আজ থেকে পূজা করবে, ভগিনী অদ্য আরভ্য পূজাম করিষ্যতি। করবে মানে এটা ফিউচার টেন্স, করিষ্যতি হয়ে যাবে। আর করে মানে হচ্ছে করো, করতু, করবে। এটা আমরা উপদেশ দিলে তখন করতু হয়ে যাবে। আর যদি বলি ভবিষ্যৎকালে সে করবে, তাহলে করিষ্যতি। তাহলে আজ থেকে কে কে সত্য বলবে? যদি আমরা প্রশ্ন করি আজ থেকে কে কে সত্য বলবে, তাহলে অদ্য আরভ্য কে কে। কে কে মানে হচ্ছে কহ কহ, কহ কহ মানে হচ্ছে কে কে। আর সত্যম মানে হচ্ছে সত্যম, বদিষ্যতি মানে হচ্ছে বলবে, প্রশ্ন চিহ্ন হয়ে যাবে। তাহলে অদ্য আরভ্য কহ কহ সত্যম বদিষ্যতি, কে কে সত্য বলবে। ঠিক আছে। তাহলে যদি বলি আগামীকাল থেকে শুরু করবে, এটা আগামীকালকে আমরা আগে পড়াইছিলাম, এটাকে বলা হয় সহ। তাহলে সহ আরভ্য মানে হচ্ছে আগামীকাল থেকে। ঠিক আছে, সহ মানে আগামীকাল থেকে। আর আগামী পরশু থেকে কি হবে? পরশসহ আরভ্য। আগামী পরশু থেকে ধরেন বিদ্যালয়ে যাব, তাহলে কি হবে? পরশু আরভ্য বিদ্যালয় গচ্ছাম বা গমিষ্যামি। হ্যাঁ, আচ্ছা। আর অতীতকালে কি হবে? আমরা চাইলে এটাকে নিতে পারি হি অহ,
ইহ আরভ্য। যাই হোক, তো এইরকম আমরা এগুলোকে প্রয়োগ করতে পারি বিভিন্ন ভাবে। প্রপর ইহ, প্রপরার সহ, হ্যাঁ, পরার সহ। আরেকটা অব্যয় পদ আমরা দেখতে পাই, সেটা হলো কৃতে। কৃতে মানে কি? কৃতে মানে হচ্ছে জন্য। কারোর জন্য যখন আমরা পুংলিঙ্গে ব্যবহার করি তাকে বলা হয় কৃতে, পুংলিঙ্গের ক্ষেত্রে। যেমন বালকস্য কৃতে, বালকটির জন্য। কেমন? বালক মানে কি এমনিতে আমরা জানি, একটা বালককে বোঝাতে বালক মানে বালকটি। আর যদি বলি বালকটির জন্য, তখন বলতে হবে কি? বালকস্য কৃতে। কৃতে মানে জন্য, বালকস্য কৃতে মানে বালকটির জন্য। গোপালস্য কৃতে মানে কি? গোপাল, গোপালের জন্য। তস্য কৃতে মানে তার জন্য, ঠিক আছে। হুম। তারপরে আমরা যেমন শ্যামস্য কৃতে, রামস্য কৃতে, রামের জন্য। আহ যেমন আমরা যেমন বলি সীতার জন্য রাম অনেক কাজ করেছেন, তাহলে কি হবে? তাহলে আমরা সীতাস্য বলবো না, সীতায়াহা কৃতে, হ্যাঁ, যেহেতু এটা আকারান্ত স্ত্রীবাচক শব্দ। সীতায়া কৃতে রামঃ বহু কার্যম করো কৃতবান, ঠিক আছে, অনেক কাজ করেছে। যেমন শিক্ষক ছাত্রস্য কৃতে চাকলেহম দদাতি। চাকলেহম মানে হচ্ছে চকলেট। এটা একটু লিখি, তাহলে একটু বড় বাক্য সুবিধা হবে। শিক্ষক মানে শিক্ষক, শিক্ষক ছাত্রস্য, ছাত্রস্য মানে কি? ছাত্রের, ছাত্রস্য কৃতে মানে কি? ছাত্রের জন্য। তাহলে শিক্ষক ছাত্রস্য কৃতে চাকলেহম। চাকল মানে, চাকলেহন মানে কি? যে জিনিসটা লেহন করা হয়, লেহন করে খাওয়া হয়, এটাকে বলে চকলেট। চাকলেহম দদাতি। দদাতি মানে হচ্ছে দেয় বা দান করে। তাহলে শিক্ষক ছাত্রস্য কৃতে চাকলেহন দদাতি। আর যদি এখানে আমাদের বহু বচন হইতো শিক্ষক গুলা, তাহলে হয়ে যাবে শিক্ষক আহা। শিক্ষক আহা ছাত্রস্য কৃতে চাকলেহম, তখন হয়ে যাবে দদান্তি। বহু বচনে ভার্বটাও প্লুরাল হয়ে যায়। যেমন ভক্তরা দেবদান করেন, তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি ভক্ত হ। ভক্ত হ দেবস্য, দেবস্য কৃতে, দেবতার জন্য, ঠিক আছে। ভক্তরা কি করেন? দেবতার জন্যে পুষ্পম দদাতি, ফুল দেয়। পুষ্পম দদাতি, হ্যাঁ, এরকম আমরা। যেমন ধনিক সেবকস্য কৃতে ধনম দদাতি, সেবকদের জন্য কি ধন দান করে। মাতা ভিক্ষুকস্য অন্নম দদাতি, মাতা ভিক্ষুকদের জন্য কি দেয়? ভিক্ষুকৃত অন্নম দদাতি, অন্ন দেয়। বিচারক চোরস্য কৃতে দণ্ডম দদাতি, চোরের জন্য দণ্ড দান করে। অহম বালকস্য কৃতে পুষ্পকারম পুরস্কারম দদামি, আমি বালকটির জন্য পুরস্কার দিই। কেমন? ভবান এতস্য কৃতে জলম দদাতি, আপনি এর জন্য জল দান করেন। তাহলে আমরা কৃতে শব্দটাকে আমরা পুরুষবাচকের ক্ষেত্রে এভাবে চর্চা করব, আর স্ত্রীবাচকের ক্ষেত্রে আমরা কৃতে শব্দ দিব, ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে একটু অন্যরকম হয়ে যাবে। যেমন ধরুন বালকহ, এটা তো হচ্ছে একবচন, কিন্তু এটা ষষ্ঠী বিভক্তি রূপ কি হয়? বালকস্য। কিন্তু যখন আমরা বালিকা বলবো, তখন বালিকার ষষ্ঠী বিভক্তি হয় কি? বালিকায়াহা। এটা আপনাদেরকে বহু আগে পড়ানো হয়েছে, বালিকায়া হা। বা সেবিকা হলে সেবিকায়া, সীতা হলে সীতায়া, মাতা হলে মাতায়া, গীতা হলে গীতায়া। এবং এই গীতা বালিকায়া তখন হয়ে যাবে বালিকায়াহা কৃতে, তখন হয়ে যাবে বালিকায়াহা কৃতে। এটা আমি একটু আগে অলরেডি ওখানে একটু আগে আলোচনা করেছিলাম। তাহলে বালকস্য কৃত হচ্ছে পুরুষের জন্য, আর বালিকায়া কৃতে মানে হচ্ছে নারীবাচকের জন্য। তাহলে বালিকায়া কৃতে ধনম দদাতি, বালিকাটির জন্য ধন দান করো। বা বালিকাটির জন্য দেবতা, দেবীর জন্য, সরি, দেবী কিন্তু আবার ইকারান্ত হয়ে যায়, সেটা আবার ভিন্ন জিনিস। দেব্য হয়ে যাবে, ঠিক আছে, দেব্য। পুষ্পম দদা, এরকম হয়ে যায়। ভগিন্য, যেমন ভগিনীর জন্য, তাহলে ভগিন্য কৃতে। সখীর জন্য হবে সখ্য কৃতে, সখ্যা, ঠিক আছে, সখ্যা।
সৈক্ষাকৃতে হয়ে যাবে। আর একটা পেজ নিয়ে নিই। তাহলে এই যে আমরা ইকারান্তর ক্ষেত্রে সখী, ধরেন সখী হচ্ছে কি দীর্ঘ ইকারান্ত, তো এটাকে আমরা বলবো সৈক্ষাহা, সৈক্ষাকৃতে হয়ে যাবে। নদীর জন্য, কথার কথা, নদী হচ্ছে, এটা ষষ্ঠী কি হবে, নৈদ্যা, নৈদ্যাকৃতে। যেমন নদীর জন্য আমরা পূজা করি, তাহলে নৈদ্যাকৃতে পূজনম করমি, করি। শিক্ষক, ধরেন একটা বাড়ি বলি, শিক্ষক ছাত্রায়াহ কৃতে লেখনীম দদাতি, এটা বড় বাক্য। শিক্ষক ছাত্রায়া কৃতে, মানে জন্য কি, লেখনী দেয়, তাহলে লেখনী মানে কলম দেয়, লেখনী, লেখনীম দদাতি, দান করে নাকি। শিক্ষক ছাত্রটির জন্য, ছাত্রীটির জন্য লেখনী দান করে। এরকম আমরা বলতে পারি পিতা অম্বায়াহা কৃতে শাটিকাম দদাতি, অম্বার জন্য শাড়ি দান করে। সেবক অধ্যাপিকায়াহা কৃতে আসন্দম দদাতি, আসন্দম মানে কি, চেয়ার, চেয়ার দান, মানে চেয়ার দেন আর কি। তাহলে সেবক কি করেন, অর্থাৎ কর্মচারী অধ্যাপিকার জন্য আসন দান করে। আসন দান বলতে ওই যে আসন মানে চেয়ার আর কি। পরিচারিকা গৃহিণ্যহা কৃতে শাকম দদাতি, অর্থাৎ গৃহ পরিচারিকা কি করে, গৃহিণীর জন্য শাক দেয়। যাই হোক, এটা আমরা মোটামুটি আজকে এতটুকু আমাদের ক্লিয়ার হয়েছে আশা করি। অনেকগুলো আমরা এই অব্যয় পদ আলোচনা করেছি, আমাদের আবার নোটসেও আছে, মোটামুটি আপনারা পড়ে নিবেন। আরো কোনো প্রশ্ন থাকলে বলুন। এটা পিডিএফ আকারে দিয়ে দেবো নোটটা। কি হলো বলুন। ও আচ্ছা, এখানে কি চ্যাট বক্সে, আমি খেয়াল করি না কি কেউ কিছু লিখেছেন। ও তামান্না বলেছেন, হ্যাঁ বুঝতে পারছেন, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলেন, এবার কারো কোনো প্রশ্ন আছে? আমার কোনো প্রশ্ন নেই। আচ্ছা, প্রশান্ত বিশ্বাস, আপনার কোনো প্রশ্ন নেই? তামান্না ইসলাম, শুভ শর্মা, আজকে এমনিতেই পার্টিসিপেন্ট খুব কম। হুম। তো আজকে আর কোনো গল্প স্টোরি দেখাচ্ছি না। গল্প স্টোরি গুলো আগামী নেক্সট ক্লাস দেখাবো, শুক্রবার হয়তো অনেকে থাকবেন। এবার আমরা একটু ওপেন কথা বলি।